হাই বন্ধুরা, আমার সরস্বতী পুজোর সন্ধ্যাবেলার মিনি ব্লগে তোমাদের সবাইকে আরও একবার ওয়েলকাম। দেখো, আমি তোমাদের কাছ থেকে প্রথমেই সরি চেয়ে নিচ্ছি, কারণ ভয়েস যদি খারাপ লাগে তাহলে একটু অ্যাডজাস্ট করে নিও, কারণ ভয়েসের অবস্থা খুব বাজে। তো সরস্বতী পুজোর সন্ধ্যাবেলার ব্লগটা খুব সুন্দরভাবে করবো বলেই খুব সুন্দরভাবে রেডি হয়ে এসেছিলাম, স্পেশালি তোমাদের জন্যই ভিডিও করতে আসা। কারণ দিনের বেলায় কলেজের ভেতরে ঢুকিনি, জাস্ট বাইরেটা একটু থেকে চলে গেছিলাম। ভেবেছিলাম সন্ধ্যাবেলা সুন্দর লাইটিং থাকবে, তো তখন তোমাদের সাথে ভিডিও করে শেয়ার করব। তাই চলে এসেছি। তো আমরা ফার্স্ট ফ্লোরে গিয়ে দেখলাম যে ভীষণ সুন্দরভাবে সাজিয়েছে, প্রত্যেকবারই সুন্দর সাজায়, এবারও বেশ সুন্দরভাবে সাজিয়েছে একটা অন্যরকম বাঙালিয়ানার মধ্যে। তোমরা আজকে কে কে শাড়ি পরেছো আর কে কে সন্ধ্যাবেলা বেরিয়েছিলে ঘুরতে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে। তো এই যে ভেতরটা এত সুন্দর সাজিয়েছিল, একটা উপরে লাইটিং টাইপের করেছিল, আর ক খ মানে সেই সহজ পাঠের একটা সাবজেক্ট করেছিল, খুব সুন্দর। এই সাবজেক্টটা কিন্তু এখন ভীষণ ট্রেন্ডিং। আর এখানে অনেক রকম রঙ্গোলি ছিল, প্রচুর লাইটিংয়ে ভর্তি ছিল গোটা কলেজ, ভীষণ সুন্দর লাগছিল। আর এখানে একটা প্যান্ডেল ছিল, এই প্যান্ডেলগুলো আমি নেমে দেখিনি, জাস্ট তোমাদের সাথে ভিডিও করব বলে একটু ক্লিপ নিয়েছি। আর এখানে একটা সুন্দর, আমাদের প্রত্যেক বছর হয় রানিমার একটা থিমটা এইবার প্রথম হয়েছে, বাট প্রত্যেকবারই কিছু না কিছু পুজো এরা করে। যাই হোক, দারুণ হয়েছিল। আর এইবার যাচ্ছিলাম আমি আমার স্কুলে, আমার কাটোয়ার, আমি যে স্কুলে পড়েছি ক্লাস 5 থেকে একদম 12 অবধি, ভীষণ অনেক সুন্দর সুন্দর স্মৃতি জড়িয়ে রয়েছে। তো এই থামটা আমি ধরে এভাবে ঘুরছিলাম, কারণ আমি ছোট যখন ছিলাম তখন এভাবেই এই থাম্বের কাজগুলোতে দাঁড়িয়ে থাকতাম আর এরকম করে ঘুরতাম। তো তারপরে দেখলাম কত স্টুডেন্টরা ছবি এঁকেছে, আমিও এই ঘরের মধ্যে একটা আলপনা এঁকে রেখেছি, সেটাই আমার ফ্রেন্ডকে বলছিলাম। তো একটা আলাদাই ফিলিং, অনেক বছর পর আজ এলাম, সত্যি কত বড় হয়ে গেলাম দেখতে দেখতে। তো এখানে পুজো হচ্ছিল, তারপরে চলে গিয়েছিলাম আরেকটা প্যান্ডেল দেখতে, মানে তোমাদের সাথে শেয়ার করতে। এখানে এত ভিড় ছিল, নামার কোনো চান্সই ছিল না, কারণ এখানে প্রোগ্রাম হচ্ছিল। যাই হোক, এই ঠাকুরটাও অসাধারণ হয়েছিল। এবারে কিন্তু আমাদের কাটোয়ায় বেশ ভালো রকম প্যান্ডেল হয়েছে, যেটা প্রত্যেকবার দেখা যায় না। তো তারপরে আজকে ডিনার করতে চলে গেছিলাম আমাদের কাটোয়ার HFC-তে, কারণ ওকেশনে বাড়িতে খাওয়ার কোনো চান্সই নেই। আর এমনিতেও আমি বাড়ির খাবার খুব একটা পছন্দ করি না, তাই ভাবলাম যেহেতু একটা ওকেশন পেয়েছি, তাই এই বাহানায় আমরা বাইরেই লাঞ্চ ডিনার সবকটা সেরে নেব, কোনো অসুবিধাই নেই। আচ্ছা, আর আজকের এই ড্রেসটা পরে আমাকে কেমন লাগছিল অবশ্যই কিন্তু সবাই কমেন্ট করে জানাবে। এই ধরনের ড্রেস আমি সাধারণত পরিনি, বাট অনেক সময় ভেবেছিলাম যে নেওয়ার হয়নি। তো পরে কিন্তু ভীষণ সুন্দর, আমার তো খুব সুন্দর লাগছে। তোমাদের কেমন লাগছে অবশ্যই জানাবে। তো এই ডিনার করে তারপরে বাড়ি চলে গেছি। আমার সরস্বতী পুজো তো বেশ ভালোই কাটলো, তোমাদের কেমন কেটেছে অবশ্যই কমেন্টে জানিও।